বাংলাদেশের নির্বাচন মানে একটা উৎসবের আমেজ এবং সেই নির্বাচন যদি হয় জাতীয় নির্বাচন তথা সরকার পরিবর্তনের বা নতুন সরকার আসার কোনো সময়, তাহলে তো কথাই নেই, সেই উৎসব ছড়িয়ে যায় পুরো দেশ জুড়ে। চায়ের আড্ডা কিংবা যানবাহন সবখানেই সেই উৎসবের আমেজ চলতে থাকে আলাপ, রাজনীতির আলাপ তথা ভোটের আলাপ, এবং মানুষের চাওয়া পাওয়া সব কিছু নিয়েই হয় ভোটের আড্ডা। আড্ডায় কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে জয় পরাজয়ের পুরো মানদণ্ডটাই হয়তো নির্ভর করছে সেই ছোট্ট পরিসরে। আজ আমরা আছি এরকম একটি পরিসরে, জানব এখানকার মানুষের মনের চাওয়া, প্রত্যাশা তথা ভোট নিয়ে ভাবনা। একটু আপনার কাছ থেকে জানতে চাই, সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, আপনার এই এলাকার জন্য আপনি কি কি সমস্যা মনে করছেন যেটা সমাধান এত বছরেও হয় নাই, সেটা সামনের দিনে হতে পারে? আমাদের এই সাইডে কাঁচা বাজার আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের আপনার নোংরা রোড ঘাট, তারপর আপনি ইভেন এরকম সাইডগুলি দেখতে পারেন, নদীপথগুলি এগুলি এইভাবে করে নোংরা করে রাখছে তারা, যে পরিবেশ দূষণের জন্যই বেশি সমস্যা আছে। এটাই আমি চাই ক্লিয়ার হোক। চাঁদাবাজি, দুর্নীতি এই জিনিসটা এখনো কমে নেই। এরকম কিছু কিছু সাবজেক্টে আমি দেখতে পাচ্ছি যে চাঁদাবাজিগুলি বন্ধ না হলে আপনার রোড ঘাট পরিবেশ কোনো সময় সুন্দর হবে না। সরকার যে আসে সে তাকেই বলা হয় যে ব্রিজ করে দেবো। এখন এই জিনিসটা আমরা পূর্ণ পাইনি গা। অথচ পশ্চিম পাশে দেখেন নৌকা দেওয়া মানুষ চলাফেরা করে, প্রত্যেক বছরই লোক মারা যায়, এবং এই যে বোর যায়, বালু ভরা বোর যায় নদী দেয়, এখন তো চাঁদাবাজি টাকা তোলা হয়। আমরাও চাই সেই রকমই একজন মানুষকে আমরা ভোট দিই, যাতে এই সবাইরই ভালো হয়, সেটাই আমাদের আশা। ব্রিজকে কেন্দ্র করে যদি একটা গ্যাসের লাইন যাবে, আমরা এরকম চিন্তা করছি। বিগত যত সরকার আসছে আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে ভোট আদায় করছে, ভোট আদায় করে তাদের ভাগ্যের পরিবর্তন করছে। এই এমপি যত এমপি হয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন, কিন্তু আমাদের এলাকার মানুষের এখনও ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভোট গেলে তো কেউ চিনে না, সালাম দেয়া চলে যায়, আস্তাছি ব্যস্ত হয়ে যায়। আর ভোটের কাছে হাত মিলায়, গলা মিলায়, সবার সাথে সুন্দর খুশি মুখে আমরা হয়ে হই, এই আর। এবার কতটা আশাবাদী যে এখন যারা হাত মেলাচ্ছে তারা কি ভোটের পরে আপনাকে চিনবে? ইনশাআল্লাহ। কেমন প্রার্থী দেখে আপনি ভোট দিবেন? জি হ্যাঁ, আমি তো এবার প্রথম ভোট দিতে যাচ্ছি, এটা তো একটা আনন্দের ব্যাপার। কোনো নেতাকে দেখতে না হয় যে আপনার জুলাইয়ের মতো আগস্টের মতো এরকম কোনো গণহত্যা যে এরকম কিছু না হয়, আশা করি ওরকম হবে আগামী বাংলাদেশ, ওটা প্রত্যাশা করে আমি ওরকম নেতাকে ইনশাল্লাহ ভোট দেব। একটা নির্বাচন হইলে যে এলাকার যে একটা গরম ভাব, যে নির্বাচন হয়ে যায়, কিন্তু জাতীয় নির্বাচন হিসাবে ওই হিসাবে কিছুই না, মানুষ বোঝেই না যে নির্বাচন আইতেছে কিনা। এলাকায় একটা মেম্বরি নির্বাচনের যে একটা ইমেজ থাকে, সেই ইমেজটা কাজ করতেছে না। আপনি প্রত্যক্ষভাবে দেখেন যে সারা জাতীয় নির্বাচন যে হচ্ছে, আমাদের এই যে কাউন্ট ইউনিয়নের লোক এটা বুঝতেই পারতেছে না। 17 বছর যাবত ইলেকশনের বলতে কোনো কিছু আমরা বুঝতে পারি নাই, বা ইলেকশন কিভাবে হয়, পরিচালনা কিভাবে হয়। 17 বছরে একটা মানুষ অনেক কিছু ভুলে যায়। বিগত দিনে তো আমরা ভোট দিতে যে অনেক সময় দেখছি যে আমার ভোট দেওয়া হয়েছে বা ভোট দিতে পারিনি, ভোট দিতে যে ভোট কেন্দ্র থেকে ফেরত আসতে হয়েছে, যে ভোট হয়নি, গ্যাঞ্জাম শুরু হয়েছে। তা এইবার আশা আছে যে ছাত্রদের আন্দোলনের পরে দিয়ে আশা আছে যে দেশে নতুন কিছু একটা আশা আমরা করতেছি, বা নতুন ভোটভাবে আমরা ভালোভাবে ভোট দিতে পারবো। এই 15 বছরে আমি কোনো কাউরে ভোট দিই নাই, কিন্তু দিমু নতুন যদি ভালো সরকার পাই তাহলে মনের মতন ভোট দিমু, তারই দিমু। আর মনের মতন না পাইলেও তো আর দেওয়া যাবে না। গণভোট এবার হচ্ছে, অর্থাৎ দুটি ব্যালটে এবার ভোট দেবে। গণভোট নিয়ে আপনার জানা কতটুকু, বা আপনি কি মনে করেন গণভোটটা কি, কেন? গণভোট নিয়ে আমি কোনো স্টাডি করি না, আমি ব্যাপারে কিছু বুঝতেই পারতেছি না। গণভোটটা মূলত কী, কিসের ভোট, কীভাবে হইতেছে, এটা আমার সঠিক তেমন ধারণা নেই। অ্যাকচুয়ালি বুঝি না যে এখন কিভাবে কি করব। তো আমরা শুধু হার পক্ষে থাকবো না, জিনিসটা তো ভালো নামবো। তো ভোটটা যখন ডক্টর ইউনূস করছে, হারা করতেছে সংসদেতে, আলহামদুলিল্লাহ করুক। দেশ যেভাবে সুন্দর হইবে, হারা আমাকে তো ভালো বোঝে, গণিমনস, তাই এই জন্য দেশের সুন্দর হোক, উন্নত হোক। আসলে আমার গণভোট নিয়ে আমি তো এখনই হলাম ফার্স্ট ভোটার, এই কারণে আমার তো গণভোট অতীতে কেমন ছিল বা কি ওগুলোও জানি না, তাই আমার এটা নিয়ে কোনো ধারণা নেই। আমি ধারণা করতেছি যে সংস্কারের বিষয় বা আগামীতে বাংলাদেশ কীভাবে চলবে ওটা নিয়ে হয়তো গণভোটটা আয়োজন করা হয়েছে। গণভোট নিয়ে মানুষের খুব বেশি সুস্পষ্ট ধারণা না থাকলেও সংস্কার চান সবাই। দেশে এতদিন যেসব অন্যায়, অনিয়ম, দুর্নীতি হয়েছে সেসবেরও শেষ দেখতে চান। আর সেজন্যই সামনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের পর একটি নতুন বাংলাদেশ গড়তে চান, গড়ার প্রত্যাশা রাখতে চান। আজ এখানেই শেষ করছি। এখানকার মানুষের মতামত জানিয়ে পরবর্তীতে অন্য কোনো আসনে সেখানকার মানুষের ভোট নিয়ে ভাবনা জানব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় জানাচ্ছি আমি রাসেল আহমেদ।